আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি খুব সহজে মজাদার মুরগির মাংসর ঝোল রান্না করে দেখাবো। এটা খেতে যেমন মজাদার, রান্না করা খুবই সহজ। আজকে আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি যারা একদমই রান্না করতে পারে না তারা কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি মূল প্রসেসে। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে পাকিস্তানি একটি মুরগি নিয়েছি। পাকিস্তানি কক যে যেটা নামে ডাকেন। তো আমি রেগুলার কাট করে মুরগি কিন্তু সুন্দর মতো কেটে নিয়েছি। কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব চুলাতে। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি গোল গোল রিং করে কেটে নিয়েছি। তো এবার তেল একটু গরম হয়ে আসলে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে এই তেলের সঙ্গে ভেজে নেব। আমি কিন্তু নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আর একটু কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি তেজপাতা, দারচিনি, এলাচগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর এই মশলা কিন্তু আমি তেলের সাথে খুব সুন্দর মতো ভেজে নেব। আর যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের, আর মশলার গা থেকে গন্ধ না বের হয়ে আসছে, ততক্ষণ আমি ভেজে নেব। এই তো আমি কিন্তু পেঁয়াজগুলোকে কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। এখন এসে আমি বাকি যে মুরগির মাংস রান্না করার মশলাগুলো সেগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1.5 চামচ আদা বাটা ব্যবহার করেছি। তার সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা আমি সেম একই পরিমাপে দিয়ে দিলাম। এবার আদা আর রসুনটাকে আমি তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি এক এক করে বাকি মশলাগুলো এই মাংসের উপরে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে এই তেলের সাথে মাংসগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। আমি ঠিক আমার প্রসেসে রান্না করছি। আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। তো ঝালটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের প্রয়োজন মতো দিতে হবে। আমি এখানে 1.5 চামচের মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আরও দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি একটি প্যাচুলার সাহায্যে সবগুলো মশলা কিন্তু এই মাংসের ভিতরে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই সবসময় রান্না করি। তো অনেক সময় দেখা যায় যে মশলাগুলো কষিয়ে রান্না করি, আবার এভাবেও রান্না করি। তো সবচেয়ে এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ কারণে আজকে আপনাদের মাঝে এভাবেই শেয়ার করছি। কোনো রকম পানি ছাড়া মশলাটাকে আমি তেলের সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু অলরেডি পানি আর তেল ছেড়ে দিয়েছে। এটা দিয়ে কিন্তু এই বাকি মশলাগুলো সব কষানো হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই তো এভাবে কিন্তু আমি মশলাটাকে আগে পানি ছাড়া কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এজন্য একটু পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভেতরে পানি অ্যাড করে দেব। আমি এখানে গরম পানি ইউজ করছি। যে কোনো মাংসের তরকারিতে গরম পানি দিলে কিন্তু এর স্বাদটা ঠিক থাকে, স্বাদটাও নষ্ট হয় না। আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি ইউজ করেছি। তো আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো গরম পানি দিলে কিন্তু মাংসের স্বাদ যে পারফেক্টটা এটা ঠিক থাকে। তো এই তো আমি কিন্তু পানিটা দিয়ে এইটুকু পানি দিয়ে আমি কিন্তু এই মাংসটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু অফ ক্যামেরায় বেশ অনেকক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এবার মাংসের যে পরিমাণ ঝোল দেব সে পরিমাণ 1 কাপ পানি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে ঝোল কমও রাখতে পারেন, আবার বেশিও রাখতে পারেন। আমি কিন্তু অনেকক্ষণই জাল করে নিয়েছি। মাংস কিন্তু বলক আমার চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া। তো গরম মশলা গুঁড়া দিলে কিন্তু মাংসের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু নামানোর ঠিক আগ মুহূর্তে এই মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসর
কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমি এখানে সার্ভিং ডিশে মাংসগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে একটুকু সহজ লাগে অবশ্যই বাসাতে একবার হলে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার কিন্তু সার্ভিং ডিশে মাংসগুলো পরিবেশন করা হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এতে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তরকারির কালারটা দেখেই বুঝতেই পারছেন আজকের তরকারি কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। এমন নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর কেমন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শ্রাবণী এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।